নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জানবো যে আমরা আমাদের ছাদ বাগানে বা বাড়িতে কিভাবে খুব সহজে সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনেই বেগুন গাছ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু গাছ আমি করি এবং সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আপনাকে বেগুন গাছ করতে হলে আপনি ভালো বীজের মাধ্যমেও করতে পারেন, তবে বীজ থেকে চারা তৈরি করার নিয়মটাও আপনাকে জানতে হবে। আপনি যদি নতুন বাগানি হন তাহলে আমি বলবো যে নার্সারি থেকে বা গাছের কোনো দোকান থেকে বেগুনের ভালো চারা আপনি কিনে আনতে পারেন। আর মাটির সাথে ভার্মি কম্পোস্ট অর্থাৎ নতুন বাগানিদের বলছি, যারা তোমরা জানো না, ভার্মি কম্পোস্ট হলো কেঁচো সার। তোমরা যদি সেটা জোগাড় করতে পারো ভালো, আর না হলে তোমরা গোবর সার অর্থাৎ কাউডাং কম্পোস্ট, মাটির সাথে কাউডাং কম্পোস্ট এবং সামান্য পরিমাণে নিমখোল গুঁড়ো মিশিয়ে তোমরা কিন্তু বেগুন গাছের যে মাটিটা সেটা প্রস্তুত করতে পারো। খুব সুন্দর করে মাটি, বাগানের মাটি মানে ঝুরঝুরে হতে হবে মাটিটা, শক্ত এঁটেল মাটি নয়, ঝুরঝুরে মাটি, বাগান করার যে ছাদ বাগান করার যে মাটি হয়। আর তার সাথে ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি কিচেন কম্পোস্ট অথবা পাতা সার। আমাদের অনেকেরই বাড়িতে বড় বড় গাছ থাকে, সেখানে পাতা শুকিয়ে পড়েও থাকে। সেই পাতাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে সেটাও আমরা মাটির সাথে মিশিয়ে নিতে পারি। তাহলে খুব সুন্দর করে যদি মাটিটা তৈরি করা যায়, তাহলে এই যে দেখছো যে বেগুন গাছগুলো আমি আমার বাড়িতে ছাদ বাগানে বসিয়েছি, এইরকম বেগুন গাছ কিন্তু তোমরাও অবশ্যই বাড়িতে করতে পারো খুব সহজেই। আর দেখো, আমি যে বেগুন গাছগুলো বসিয়েছি, বেগুন গাছের যে গ্রো ব্যাগ তার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ রসুনের খোসা ছড়ানো আছে এবং কিছু রসুনের কোয়াও আমি মাটিতে পুঁতে দিয়েছি। এর কারণ একটাই, তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা জানো, তারা জানবে না। এর আগের ভিডিওতে আমি বলেছি আমার ছাদ বাগানে কোনো বছর কাঠবিড়ালিরা এত পরিমাণে উৎপাত করে না। এই বছর প্রথম কাঠবিড়ালি আমার শীতের যে যত গাছ তার বেশিরভাগ গাছই কিন্তু খেয়ে যাচ্ছে। এর ফলে রসুনের যে খোসা এবং রসুনের যে কোয়া, তার যে একটা তীব্র গন্ধ, সেই গন্ধটা কিন্তু কাঠবিড়ালির মোটেই পছন্দ নয়। সেই কারণেই আমি কিন্তু গ্রো ব্যাগের মধ্যে রসুনের কোয়া পুঁতে দিয়েছি, যার থেকে রসুন গাছ বেরোচ্ছে, আর রসুনের খোসাও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা একটা কথা বলি, এটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব পদ্ধতিতে করা। আর এই রসুন কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি করবে না, বরং অন্যান্য কীট পতঙ্গ কিন্তু এই রসুনের গন্ধে পালিয়ে যাবে, তোমার গাছে ধরবে না। তোমরাও তোমাদের বাগানে যদি এরকম কোনো অসুবিধা হয় কাঠবিড়ালির বা কোনো পোকামাকড়ের উপদ্রব দেখো, তাহলে কিন্তু এই রসুনের কোয়া, রসুনের খোয়া, রসুনের খোসা গাছে ব্যবহার করতেই পারো। আর এগুলো যেহেতু আস্তে আস্তে পচে যাবে, তখন কিন্তু মাটির সাথে মিশে গিয়ে এটাও একটা সারেই পরিণত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে সম্পূর্ণ জৈবভাবে বেগুন চাষ করতেই পারো। আর এই গাছের আরও ভিডিও পেতে তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনারাও তৈরি করুন নিজের বাড়িতে জৈব গাছ।